জনপ্লাবন বললে ভুল হবে না কোনো। যতদূর দৃষ্টি যায় কর্মী অনুরাগদের মাথা নজরে আসে। সবার হাতে ছিল দলীয় পতাকা। যেহেতু দ্বিতীয় পর্যায়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নিজের মনোনয়নপত্র জমা দিলেন করিমগঞ্জ লোকসভা সমষ্টি কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। কংগ্রেস প্রার্থী মনোনয়নপত্র দাখিল পরিপ্রেক্ষিতে দলীয় পক্ষে বিশাল র্যালি বের করা হয়। শহরে কানিশার এলাকা থেকে র্যালি বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তী নিজের মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে তিনি উল্লেখ করেন, অভূতপূর্ব সাড়া যেভাবে পেয়েছেন তিনি আজ তাতে অতি অভিভূত। জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী। সাবলীলভাবে অন্যান্য প্রশ্ন হতে তিনি এও বলেন, আমার সম্মানিত ডিসি মহোদয়ের নিকট আমার নমিনেশন আমরা সাবমিট করলাম। আমার সঙ্গে আমার দুই প্রেসিডেন্ট হাইলাকান্দির প্রেসিডেন্ট শামসুদ্দিন লস্কর, আমার মহালস্কর এবং চক্রবর্তী কর্মী প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট শত্রু রায়, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী এবং অন্যান্য আমার সঙ্গে ছিলেন এবং বিধায়ক খলিল মজুমদার ছিলেন, প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক আমার সঙ্গে ছিলেন। এবং আজকে যে অভূত সেবা পেয়েছি বিভিন্ন জাতি ধর্ম বর্ণ বিশেষে, আশা করি এই প্রক্রিয়া যদি থাকে ইলেকশন পর্যন্ত কত ভোটে জিতবো আমি আনকাউন্টেবল ব্যাপার হবে আমি মনে করি। আমি ভুল ভোট আমি জিতবো বলে আশা করি। আজি দেখিবলৈ পোৱা গৈছে আপোনাৰ লোকে নমিনেশ্যন ছাবমিট কৰিছে আৰু এই সন্দৰ্ভত কি হ'ব? নমিনেশ্যন ছাবমিট কৰিব লাগে। বহুতে কৈছিল ৰেলি কৰিব নালাগে, মই কৈছিলোঁ নালাগে মই নিজে কিন্তু মই চাপৰ্টাৰ নিজে ক'লে আপুনি একো কৰিব নালাগে, আমি নিজে যাম। নিজে আজি চাওক কাটলিচৰ আহিছে, এই মিজোৰামৰ বৰ্ডাৰ কাটলতলি এইবোৰৰ পৰা আহিছে, বিভিন্ন জেগাৰ পৰা নিজে গাড়ী লৈ নিজে কষ্ট কৰি ওচৰৰ মানুহ নিজে অটো লৈ টুকি লৈ নিজে মানুহবোৰ আহিছে, উপস্থিতভাৱে আহিছে। মই ভাবোঁ এইটোতে আমাৰ চবক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে গোটেই মানুহে ওলাই আহিছে। মই ভাবোঁ কংগ্ৰেছৰ অৱস্থাটো ভাল, মানুহে গণতন্ত্ৰৰ প্ৰতি মানুহৰ বিশ্বাসটো পুনৰ্জনম হৈছে আৰু আশা কৰি এই বিশ্বাসটো ভোটৰ নামে পৰিণত হ'ব। মুখ্যমন্ত্রী গতকালকে সবাই বলেছেন আপনার এগেনস্টে এফআইআর করার জন্য মাইমাল জমাকে নিয়ে আমি আশা করবো একটু পড়াশোনা করিয়া এখন সেখান দিলে একটু ভালো হইতো। উনিও লস দিয়েছিলেন, একটু পড়াশোনা করলে আমি কেস স্টেটমেন্ট দিয়েছি, ওইটা দিলে বোধে উনি হয়তো এই ধরনের বলতেন না। আমি আশা করবো উনি একটু চেক দিয়ে আমি কী বলেছি কী করেছি তারপরে একটা বক্তব্য আমি ভাবো। মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘুরা এবার বিজেপির সঙ্গে রয়েছেন এবং 1.5 লক্ষ ভোটে বিজেপি প্রার্থী জয়ী করবেন, এক্ষেত্রে আপনি কী বলবেন? আমি তো স্থলে যান না, উনি গোবর দিকে এসে যদি 1.5 লক্ষ বলে, আজকে আমি জমিনে তাকিয়ে ফিল্ডে তাকিয়ে আমি নিজেই বলতেছি না আমি কত লোককে জিতবো, আমি নিজেই বলতেছি না কত লোক আমি হিসাব করতে পারতেছি। উনি তো আসলে হেলিকপ্টারে আসে উনি যে বলে দিয়েছেন হিজ মাস্টার বয়েস, ওনাকে বলা হয়েছে, উনি বলে দিয়েছে, ওনার বলা অধিকার আছে, বলতে পারে। ভোটের যে আমাদের ভোটার সিদ্ধান্ত নেবে কত লাখ ভোটে কংগ্রেসে যেতে। আজি দেখিবলৈ পাওয়া গেছে রাজ্যের পৰা কোনো আপনার শীর্ষ নেতার ফল দেখা পোৱা নাই। আমার দুর্ভাগ্য হেলিপোর্টে বসে 2 ঘন্টা বসে 10:30টার সময় জানানো গেল হেলিকপ্টার মানে সিগন্যাল পাওয়া যাচ্ছে না। আমাদের ভূপেন বরা ছিলেন, সিএলপি লিডার সঙ্গে সবাই আসার কথা ছিল, সবাই সেই ওয়েদার থাকার জন্য আসতে পারবে। দীর্ঘদিন থেকে আপনি ডিপুটার সমস্যা নিয়ে লড়েছেন, গতকালকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে 6 মাসের মধ্যে ডিপুটার সমস্যা সমাধান। আবার বলবো উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এটা তো আরেকটু স্টাডি করা দরকার। এই ভোটারটা ইলেকশন কমিশনের ব্যাপার, এটা মুখ্যমন্ত্রী ওনার ক্ষমতাও নেই, উনি কোনো কিছু করতে পারবেন না। চিফ মিনিস্টারে ইলেকশন কমিশন 1998 5 জানুয়ারিতে একটা নোটিফিকেশন দিয়েছিল এই ভোটারের ব্যাপারে। এটা যদি কিছু করতে হবে ইলেকশন কমিশন করবে, চিফ মিনিস্টার কোনো পাওয়ার নেই, আবার কোনো পাওয়ার নেই, কারণ কেন্দ্র সরকারের ইলেকশন কমিশন এটা ইন্ডিপেন্ডেন্ট বডি। হ্যাঁ, আজকালকে যেভাবে ইন্টারভিউ আরম্ভ করেছে ইডিসিডি, যদি এইগুলা করে আমার বলা কিছু নেই। ডিপুটার সমস্যা আপত্তি আছে, আমি তো চেষ্টা করতেছি শেষ হইতে লাগে, এইগুলো আবুল তাবুল বলে শেষ হবে না। প্রকৃত বলো যে ইলেকশন কমিশনে যাবো, ইলেকশন কমিশন অনুরোধ করবো যে এই সার্কুলারটা উগ্র করতে লাগে। এইটা যদি করে আমি মনে করবো সত্যিকারে বাঙালি হিন্দু থাকা হবে। ইউডিএফ প্রার্থী আপনার কাছে ফ্যাক্টর হবেন কি? যদি তো আমি ফিল্ডে দেখতেছি না ভাই, আমি কি বলবো, এই শুধু এখানে কমেন্ট, আমি কোনো কমেন্ট দেই না। সব পার্টির লোক ভালো লোক, কিন্তু আমি অন্তত ফিল্ডে ওনার জায়গায় দেখতেছি না। ডিফারেন্স কত থাকবে আপনার নির্বাচনে? আমি তো স্টোরে জানি না, কিন্তু আজকে যেটা দেখলেন আপনারা গেস করে আপনারা লিখে নেবেন, আমি আশা করি। আমি ইমাজিন করতে পারি নাই এত লোক হবে, আমি তো দেখতেই পারি নাই লাস্টের লাইনটা কোন জায়গায় শেষ হয়েছে। সামনের দিকে দেখেছি যেহেতু আমি নামছি, কিন্তু লাস্টটা আমি দেখেই নাই। মানুষে বলছে 20-25 আগে তো কম হওয়ার কোনো প্রশ্ন উঠে। গতকে আজকে যে অবস্থা দেখেছি, আমি আশা করব ভোটের দিন 26 তারিখে ইভিএম মেশিনে এই জিনিসটা সেখানে
পরিস্ফুটিত হবে বলে আমি আচ্ছা, গতকালকে মুখ্যমন্ত্রী করিমগঞ্জে এসে বলেছিলেন যে আপনি ফিশারম্যান সম্প্রদায় নিয়ে বাজে মন্তব্য করেছেন, পুলিশকে বলে যাবেন যে আপনাকে বিরুদ্ধে মামলা ব্যবস্থা নেওয়ার জন্য, তদন্তমূলক ব্যবস্থা। এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, একজন চিফ মিনিস্টার একজন রেসপন্সিবল মানুষ, উনি আইনের ছাত্র, আইন পড়াশোনা করেছেন, আইন পেশাও করেছেন কয়েকদিন। আমাদের সময় উনিও ছিলেন, কয়েকদিন ছিলেন, আমি দেখেছি পেশা করেছেন। উনি অন্তত জানা উচিত ছিল যে আমি কি বলেছি, আমি কোনো সম্পাদনে বলেছিলাম না কিছু লোকে কথা বলেছিলাম। একটু ভেরিফাই করলে হয়তো উনি কথা বলতে পারতেন। তাছাড়া একজন চিফ মিনিস্টার পুলিশকে অর্ডার দিতে পারে না কেস রেজিস্টার করো, ইট ইজ পুলিশের ডিউটি। পুলিশে যদি মনে করে এখানের মধ্যে কেউ কোনো এগেনস্টে বলেছে, কোনো অফেন্স হয়, পুলিশের রেজিস্টারের সম্পূর্ণ অধিকার আছে, আইনের পক্ষে নেবে। চিফ মিনিস্টার যদি বলে দিচ্ছেন, আমি মনে করি একটু স্টাডি করে আমার মনে হয় এরকম বক্তব্য দেওয়াটা উচিত ছিল না। আচ্ছা, 6 মাসের মধ্যে হিন্দু বাঙালিদের ডিভোটার সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে গেছেন কালকে। এই ব্যাপারে আপনি কি মনে করেন 6 মাসের মধ্যে ডিভোটারের সমস্যার সমাধান হয়ে যাবে? সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য উনি দিয়েছেন। ডিভোটারের যে উনি সলভ করবেন বলেছেন যে দিল্লিতে আমার, এটা কোনো গভর্নমেন্টের ব্যাপার নয়। উনি কোনো পাওয়ার নেই, চিফ মিনিস্টারের, মোদির কোনো পাওয়ার নেই, ক্যাবিনেটের কোনো পাওয়ার নেই। পাওয়ার হয়েছে কিসে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় একটা নোটিশ দিয়েছে, নোটিফিকেশন দিয়েছে। সেই নোটিফিকেশনে বলেছে এই ডিভোটারের ব্যাপারটা। এখন যদি কিছু করতে হয়, ইলেকশন কমিশনে গিয়ে চিফ মিনিস্টারের পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে ওরা বলতে পারে যে আমরা আপনারা যে সার্কুলার দিয়েছিলেন ডিভোটারে, এটাকে আপনারা উদ্ধ করেন। তখন আমরা বুঝবো প্রকৃত আন্তরিকতার সহিত বাঙালি হিন্দুর জন্য উনি চেষ্টা করতেছে। এগুলো বাউতাবাজি ওনারা যেভাবে করে, এইভাবে বাউতাবাজি। হাইলাকান্দিতে উনি বলছেন একটা মেডিকেল কলেজ দেবেন, এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে হাইলাকান্দির ভোটাররা প্রভাবিত হবে? দেখেন, এই যে কথাগুলো কালকে বলেছেন, অ্যাকচুয়ালি আমি মনে করি কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে। এটা কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে। আমার লিগ্যাল টিম আছে, আমার লিগ্যাল টিমে এটা স্টাডি করতেছে। প্রয়োজন হলে তারা ইলেকশন কমিশনে দেবে, স্টাডি করতেছে। এই দোকানে উনি কথা বলতে পারে না। কালকে আরও বলেছেন আমি মিনিস্টার দেবো, এই দেব করিমগঞ্জে বলেছেন। এতদিন কোথায়? হাফিজ রশিদ চৌধুরী কংগ্রেসে করিমগঞ্জের টিকিট পাওয়ার জন্য, ক্যান্ডিডেট হওয়ার জন্য আছে, মিনিস্টারও লাগে, সব কিছু দেওয়ায়। তো তাই মনে করবো এরকম হলে আমি বারবার দাঁড়িয়ে বারবার করিমগঞ্জ মানুষের ভালো হবে বলে আমি ভাবি। তাহলে এবার কি আপনিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হচ্ছেন? না, আমি এটা বলতেছি না। আমার লিগ্যাল টিমকে আমি বলেছি স্টাডি করো। উনি কি কথা, আমি তো সব দেখতে আমি খুব বিজি ছিলাম, ওনারা স্টাডি করতেছে। যদি দেখা যায় মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়েছে, নিশ্চয় তারা এটা লিগ্যাল দিয়ে দেবে বলে আমাকে যেরকম পরামর্শ দেবে সেই জন্য আমার। আচ্ছা, বিজেপি তো বলছে তাদের কন্টেস্ট হচ্ছে ইউডিএফ এর সঙ্গে। ইউডিএফ এক টু সাইড অফ দ্য সেম কয়েন। কন্টেস্ট কোথায় করতে গিয়ে আসে ওনাদের তো দুইটা না, ফান্ডিং এক জায়গাতে হইতেছে, দুইজনেই মাস্তুত ভাই, যতটি ওদের কন্টেস্ট কি হবে এটা তো বলবেই। দেখা আজকে ওনাদের বিধায়করা, ওনাদের দুই সাইড বিধায়ক যারা আজকাল গভর্নমেন্টের বহুত স্নেহভাজন হয়েছেন, ওনারা বলছে বিজেপিকে ভোট না দিয়ে তোমরা ইউডিএফকে ভোটটা দিয়ে দেবে। তার মানেটা কি? প্রচুর প্রমাণ আমার কাছে লোকে বলেছে সাউথ করিমগঞ্জ অন্যান্য জায়গাতে যে বিজেপিকে ভোটটা দিও। তো তার মানে বিজেপির লোকে বলতেছে ইউডিএফকে ভোট দেওয়ার জন্য। এটার মিনিংটা কি? আমি বলবো এটা টু সাইড অফ দ্য সেম কয়েন। ওদিকে আমি ইউডিএফ বলতে আমি কোনো ফ্যাক্টর নাই, ইউডিএফ দেখি না, ফিল্ডে দেখি নাই, দেখবেন দিয়ে দেখতে লাগবে ইউডিএফকে। আমার আপনার দলের একজন বরিষ্ঠ নেতা অল্প আগে বলেছেন যে আজমল সাহেব পারুলচন্ডীকে টিকিট দিয়েছেন বুট কাটার জন্য, মুসলিম বুট কাটার জন্য। যদি উনি ওনার দলকে চাইতেন তাহলে KM বারুল ইসলামকে টিকিট দিতেন। দেখেন, কে কাকে টিকিট দেবে ওনার ব্যাপারে আমি বলার, আমার বলার ওনারা কাকে টিকিট দেবে না দেবে আমার প্রশ্ন হয়েছে। ওনারা দিয়েছে দিতে পারে, এটা কোনো ডেমোক্রেটিক রাইট আছে ওদের। আমার এগুলো বলার আমি মনে করি আমার কোনো কাকে টিকিট দেবে না দেবে আমি মনে করি ইউডিএফ কোনো ফ্যাক্টর নেই। যাকেই দেও, KM বারুল ইসলামকে দেব, বাবুল চৌধুরীকে দেব, আজমল সাহেবকে আমি বলেছিলাম আসলে আর ফাইটটা একটা ভালো হইতো আমার জন্য। আচ্ছা, আজমল বলেছেন আপনি ওয়ান্স আপন এ টাইম হয়ে গেছেন। সেটা ভোটাররা দেখবে। উনি কি বলছে আমি আর কমেন্ট, আমি তো আগে ইলেকশন অনেক হেরেছি, এটা তো সবাই বলতেছে হেরেছি। এখন আজকে দেখলেন হারার কি হইল ব্যাপারটা। আচ্ছা, সংখ্যালঘু ভোটারদের তুষ্ট করতে মুখ্যমন্ত্রী যেভাবে প্রয়াস নিচ্ছেন দিন দিন, আপনি একটা বলেন যে সংখ্যালঘু কত % আপনার পাশে রয়েছে? আমি তো বলি 99% আমার সঙ্গে আছে। সংখ্যালঘু ভোট বিজেপির ভোট আমি পাবো। আরেকটা কথা, মুখ্যমন্ত্রী বলছেন যে মিয়া ভোট ওদের লাগে না, কিন্তু মিয়া ভোট লাগে না মুখ্যমন্ত্রী বলছেন। অন্যদিকে সংখ্যালঘুদের তুষ্ট করতে যেভাবে প্রয়াস নিচ্ছেন, আপনি কি মনে করেন যে মুখ্যমন্ত্রী বিভ্রান্তি ছড়াচ্ছেন? আপনি নিজে উত্তর দিয়ে দিলেন, একদিকে বলে ভোট লাগে না, আবার এখানে এসে ভোট চাইতেছে। উত্তর তো আপনার প্রশ্নের মধ্যে নিজে উত্তর দিয়ে দিচ্ছে।
মুখ্যমন্ত্রী বেশি এসেছেন আপনারা মনোনয়ন দাখিল করতে। এই জনসমর্থন প্রমাণ করে যে আমাদের প্রার্থীর অনুকূলে প্রচণ্ড হাওয়া বইছে সমগ্র কনস্টিটিউয়েন্সিকে ঘিরে। আমরা আশাবাদী যে বিজেপি যে জনসমাগম করেছিল তাতে মনে হচ্ছে তাদের সমর্থনের ঘাটতি করেছে। কাজে আমাদের প্রার্থী অনিবার্য